তো বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদেরকে জ্যাকসন নামের একটি ছেলেকে দেখানো হয়, যে ছেলেটি তার ক্লাসের একটি মেয়েকে ভালোবাসতো। একদিন জ্যাকসন বিয়ের কার্ড নিয়ে সেই মেয়ের কাছে চলে যায় আর তাকে ওই বিয়ের কার্ডে সিগনেচার করতে বলে, কিন্তু মেয়েটি ওই বিয়ের কার্ডে সিগনেচার করে না। সে বলে, আমি এইসব ফালতু জিনিসে একদমই ইন্টারেস্টেড না। এটা শুনে জ্যাকসন তাকে ঘুষ হিসেবে 2টো মুভির টিকিট দিয়ে বিয়ের কার্ডে সিগনেচার করতে বলে। মেয়েটি ওই মুভির টিকিট দেখে বিয়ের কার্ডে সিগনেচার করে দেয় এবং মুভির টিকিট 2টো নিয়ে অন্য একটা ছেলের সাথে মুভি দেখতে চলে যায়। এটা দেখে জ্যাকসনের মন ভেঙে যায়। তখন আমরা জ্যাকসনের 5টি দিদিকে দেখি, যারা জ্যাকসনকে ওই মেয়ের জন্য কষ্ট পেতে দেখে তারা জ্যাকসনকে প্রতিজ্ঞা করায় যে আমরা থাকতে তোমার আশেপাশে কোনো মেয়েকে ঘোরাঘুরি করতে দেবে না। তাদের ধারণা ছিল যে মেয়েরা জ্যাকসনের পাশে আসবে না আর তার মনও ভাঙবে না। এরপর আমাদের 15 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জ্যাকসন 21 বছরের হয়ে গিয়েছিল। কিন্তু জ্যাকসন এত বড় হওয়ার পরেও তার দিদিরা তাকে এখন পর্যন্ত কোনো মেয়ের পাশে যেতে দিত না। আর কোনো মেয়ে জ্যাকসনের সাথে বন্ধুত্ব করতে আসলে তাকে উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দিত। জ্যাকসনের ছোট দিদির নাম ছিল লিলি, দ্বিতীয় দিদির নাম ছিল ভয়লেট, যে তীর চালাতে একদম ওস্তাদ ছিল। তৃতীয় দিদি, যার নাম ছিল হ্যাবেন, সে হ্যাকিং এ উস্তাদ ছিল আর সে স্কুলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে রেখেছিল, যাতে সে তার ভাইয়ের উপর সবসময় নজর রাখতে পারে। তার থেকে বড় দিদির নাম ছিল মেলেডি, সে জ্যাকসনেরই স্কুলে একজন শিক্ষিকা ছিল। তাদের সব থেকে বড় দিদির নাম ছিল সারা, সে তার বাকি বোনদের থেকে অনেক রাগী ছিল। জ্যাকসনের বাকি দিদিরাও সারাকে ভয় পেত। তখন আমরা এটাও জানতে পারি তাদের মা বাবা অনেক আগেই মারা গেছে। তখন থেকে সারা তার ভাই বোনদের খেয়াল রাখত। হয়তো তার রাগের পিছনে এটাই কারণ ছিল। তারপর আমাদের জ্যাকসনকে দেখানো হয় যে তার দিদিদের হাত থেকে বাঁচার জন্য তার একটা বন্ধুর পরামর্শ নেয়, যার নাম ছিল জোয়ান। জোয়ান তাকে একটা ড্রেস বানিয়ে দেয় যাতে সে খুব সহজে তার দিদিদের হাত থেকে বাঁচতে পারে। কিন্তু কিছু সময় পরে জ্যাকসন ভুল করে সে মেয়েদের লকারে আটকে যায়। তখন মং নামের একটা মেয়ে তাকে ধরে বাইরে পাঠিয়ে দেয়। জ্যাকসনের অনেক টেনশন হচ্ছিল, কারণ তার দিদিরা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তারা জ্যাকসনকে মেরেই ফেলবে। বাড়ি গিয়ে জ্যাকসন সবাইকে শান্ত দেখে সে তার মনে একটু শান্তি পায়। সে তার দিদিদের জন্য জুসও বানিয়ে নিয়ে আসে। তখন মেলভি তাকে বলে, তো আমার প্রিয় ভাই, তুমি আজকে মেয়েদের লকারে কি করছিলে, একটু বলতে পারবে? তখন সবাই সারাকে দেখছিল, যে এই কথা শুনে রেগে ফায়ার হয়ে গিয়েছিল। জ্যাকসনের দিদিরা তাকে মাটি দিয়ে টানতে টানতে একটা ঘরের উপর থেকে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং সবাই তাকে বলতে লাগে, তুমি আজকে মেয়েদের লকারে কেন আর কি জন্য গিয়েছিলে? আসলে তারা কোনো মেয়ের চোখে চোখ রাখা তো দূরের কথা, তারা জ্যাকসনকে মেয়েদের ছায়াও দেখতে বারণ করেছিল। তখন জ্যাকসন আর সহ্য না করে আজ প্রথমবার সে তার দিদিদের মুখের উপর কথা বলেছিল। সে বলেছিল, কেন আমি মেয়েদের দেখতে পারবো না, কেনই বা তাদের সাথে কথা বলতে পারবো না। সে এটাও বলে, আমার বয়সী সবাই প্রেম করে আর আমি এখনো সিঙ্গেল। তার এইসব কথা শুনে বড় দিদি সারা তাকে বলে যে, হ্যাঁ, তুমি মেয়েদের সাথে কথা বলতে পারো, কিন্তু সেই মেয়েটি জানো আমাদের মনের মতো হয়। এটা শুনে জ্যাকসন অনেক খুশি হয়, কিন্তু সে তো ঠিক করে মেয়েদের সাথে কথাই বলতে পারতো না। তাই সে একটা ছেলেকে দিয়ে ওই লকারালা মেয়ের সাথে কথা বলায়। দেখতে দেখতে সেই ছেলেটি ওই মেয়েটির, যার নাম ছিল মং, সে মংকে জ্যাকসনের নামে ভালো ভালো কথা বলে শোনায়। আর সে এটাও বলে জ্যাকসনের দিদিরা তাকে খুব অত্যাচার করে আর এই সমস্ত থেকে তুমি ওকে বাঁচাতে পারো।
এটা শুনে মংয়ের অনেক খারাপ লাগে আর সে জ্যাকসনের সাথে কথা বলতে লাগে। তখন জ্যাকসন ভাবতে লাগে তার বন্ধু মংকে সত্যিই পটিয়ে দিয়েছে। এরপর আমরা জ্যাকসনের বাড়ি দেখি, যেখানে সব দিদিরা বলছিল তুমি কোনো গার্লফ্রেন্ড বানাতে পেরেছো, কিন্তু জ্যাকসন তাদের কোনো কথার উত্তর দেয় না এবং মুচকি একটি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। যখন সারা এই কথাটা জিজ্ঞাসা করে তখন জ্যাকসন তাকে ভয়তে সব সত্যিটা বলে দেয়। তারা আরো একবার জ্যাকসনকে উল্টো করে টাঙিয়ে দেয়। পরের দিন আমাদের দেখানো হয় যে ভায়োলেট, মেলেভি আর লিলি মংকে চেক করার জন্য তাদের স্কুলে চলে যায়, যেখানে লিলি স্কুলের হ্যান্ডসাম ছেলেদের মংকে পটাতে বলে। সে চাইছিল যে মং যেন বেবফা হয়, কিন্তু মং ছেলেদের দেখে চিৎকার করতে লাগে। আর তখন জ্যাকসন সেখানে এসে মংকে নিয়ে পালিয়ে যায়। তারপর তারা আইসক্রিম কিনে ছাদে বসে খেতে লাগে। তখন জ্যাকসন জানতে পারে মং তার জিএফ হওয়ার নাটক করেছে। সে এটাও জানতে পারে মং তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক এই কারণে করেছে যাতে তার দিদিরা তার উপর অত্যাচার না করতে পারে। এরপর লিলি, ভায়োলেট আর হেভেন মেলেডির কাছে যায় আর একটা প্ল্যান বানায়, কারণ তারা মং আর জ্যাকসনকে আলাদা করতে চাইতো। এরপর তারা সারা আর মংয়ের মধ্যে একটা লোহার বল ছোড়ার কম্পিটিশন রাখে, যেখানে সারা তার অদ্ভুত শক্তি দিয়ে বলটি হাওয়ায় অনেক দূরে ছুঁড়ে মারে। এরপর সে আরো একটা বল নিয়ে ছুঁড়ে মারতে যায়, কিন্তু বল থেকে একটা চাবি বের হয়। তখন আমরা জানতে পারি ওটা কোনো বল না, আসলে ওটা একটা বোম, যেটা লিলি আর তার বাকি দিদিরা রেখেছিল। আসলে তার দিদিরা দেখতে চাইতো যে মং এটা দেখার পর কি সারাকে বাঁচাবে। মং এটা দেখে সারার হাত থেকে ওই বলটি কেড়ে নিয়ে দূরে ফেলতে যায়, কিন্তু তখনই বোমটি ফেটে সেখানে একটা ধামাক্কা হয়, যেটায় মংয়ের অনেক চোট লাগে। তখন সারার বোনরা বুঝে যায় মং তার ভাই জ্যাকসনের জন্য একদম ভালো। এটা দেখে জ্যাকসনও অনেক খুশি হয়। তারপর মং আর জ্যাকসন অনেক টাইম কাটাতে লাগে। তখন তাদের মিথ্যে ভালোবাসা সত্যি ভালোবাসায় পরিণত হয়েছিল। মং জ্যাকসনকে ভালোবাসতে শুরু করে। একটি রাত তো তারা সমুদ্রের পাড়েই কাটিয়ে দেয়। সকালে তারা প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরে। একদিন মং নোটিস করে তার জন্য জ্যাকসন তার দিদিদের থেকে দূরত্ব বাড়িয়ে চলেছে। তাই সে হঠাৎই জ্যাকসনের সাথে দেখা করা আর কথা বলা বন্ধ করে দেয়। আসলে মং একটু সরল মনের মানুষ ছিল। জ্যাকসন এটা জানতে পেরে মংকে বোঝানোর চেষ্টা করে, আরে এরকম কিছুই না, কিন্তু সে কোথাও তার খোঁজ পায় না। একদিন সেখানে জোরদার বৃষ্টি হচ্ছিল। জ্যাকসন টিভিতে দেখে জোরদার বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমে গিয়েছে। তখন জ্যাকসনের মনে পড়ে আজ তো মং বৃষ্টির কারণে স্কুলে দাঁড়িয়েছিল। তখন সে ফটাফট স্কুলের দিকে যায়, যেখানে গিয়ে সে দেখে মং সত্যি আজকে বাড়ি যায়নি, সে বাইরে বৃষ্টিতে ভিজছিল। তখন জ্যাকসন কান্না করতে করতে বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আসলে আমার দিদিরা এমন একটা মেয়েকে খুঁজছিল যে আমার জন্য পারফেক্ট, আর সেটা তুমি। জ্যাকসন এটাও বলে, আমার দিদিদের তোমার প্রতি কোনো ঘৃণা নেই, আসলে তারা তো তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে মং তার ভুল বুঝতে পারে এবং তারা একে অপরকে বৃষ্টির মধ্যেই জড়িয়ে ধরে। এই সিনটা দেখে আমার আশিকি মুভির কথা মনে পড়ে গেল। যাই হোক, শেষমেশ আমরা মংকে দেখি যে জ্যাকসনের মা বাবার কবরের উপর ফুল দিচ্ছিল। তারপর আমরা জ্যাকসন, মং আর তার দিদিদের দেখি, যারা সবাই মিলে একটা ট্রিপে যাচ্ছিল। তো বন্ধুরা, এটা দেখিয়ে আমাদের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।